তো তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন দেখো সকাল 10টা বাজে। আর দেখো এখানে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো দেখো ওই ওই ছোটো ছোটো ঘরের মধ্যে, মানে টালির ঘরগুলোতে জল ঢুকে গেছে। এখানে একটু বৃষ্টি পড়লে না বন্ধুরা জল জল জমে যায়। মানে আমরা তো ফ্ল্যাটে থাকি, আমাদের তো হয় না, মানে কিন্তু আমাদের ফ্ল্যাটে যারা থাকে তারা বলেছিল কি, যখন ফ্ল্যাটটা হয়নি টালির বাড়ি ছিল তখন নাকি এরকম বৃষ্টি পড়তো তো ঘরে ঘরে জল ঢুকে যেত। তো এখন তো ফ্ল্যাট হয়ে গেছে, এখন জল ঢুকে না, কিন্তু যাদের 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 টালির বাড়ি আছে তাদেরটা ঢুকে যায় একটু বৃষ্টি পড়লে, তাই। আর এখানে প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে। আর আমার ছেলে স্কুলে গেছে, দিদির ছেলে স্কুলে গেছে, এই তো নিয়ে গেলো, 5 মিনিটও হয়নি নিয়ে গেছে। আর আমি সকাল সকাল রান্না করে নিয়েছি। সকাল সকাল রান্না করে, রান্না মানে কি বলছি তোমাদের দেখাবো। আর তো বৃষ্টি পড়ছে, তা মনটা কেমন লাগে যে ওরা গেছে, ঠিক মতো পৌঁছাতে পারবে, বৃষ্টিতে ভিজে যাবে না, কোথাও দাঁড়াবে। এই একটা সমস্যা খারাপ গরমকালের দিকে। গরম কারণ বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে হবে এরকম বলা হচ্ছে। আর এই যে বর্ষা নামলো, এখন একটা সমস্যা খারাপ। বাইরে বাজার দোকান, স্কুল পাশে মানে কিছু করতে ইচ্ছা করে না, মানে শুধু মনে হয় যে বাইরে বেরোবো না। বৃষ্টিতে আমার ভীষণ ঘেমে লাগে, বাইরে কী করবো, যেতে হবে। তো এখানে প্রচুর বৃষ্টি পড়ছে আর আমি রান্না করে নিয়েছি, ওরা খেয়েও গেছে স্কুলে। আর আর রান্না করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। চলো, বসে আছি, কোনো কাজ নেই, কতগুলো কাপড় ছিল, মানে ভালো ভালো, সেই কাপড়গুলো ভিজিয়েছি, ওগুলো কেচে চান করবো, তারপরে আবার ছেলেকে আনতে যাবো 2:30 সময়। তো চলো দেখে না, এখানে করেছি আলু ভাজা। লাইটটা জ্বালিয়ে দিই, তোমরা দেখতে পারবে, ঠিক আছে? এখনও কোনো বাসি কাজ হয়নি, ও এসে করবে দিদি, আমি তো রান্না করি, আমার আইটেমটা রান্নাঘরে। এই যেখানে আলু ভাজা করে ফেলেছি, হ্যাঁ আলু ভাজা করেছি। আর এটা ডাল, মানে অর্ধেক রান্না হয়ে গেছে। তো ওকে বলেছি আমার ভালো লাগছে না কিছু, কালকে মাংস করেছিলাম, তো এখানে ভাত গরম আছে, এই মাত্র নামিয়েছি, ওরা খেয়েও গেছে। এখন এক্ষুনি তো হলো রান্না আছে। আর এখানে দেখো সবজি আছে, মানে কি পটল আছে, অনেক কিছুই সবজি আছে, অনেক কিছু সবজি আছে। আমি ওকে বলেছি গোটা দাও। কালকে আমার শ্বশুর বাড়ি থেকে আমার ছেলে 2টো আম এনেছে, ও বলেছে আমি স্কুল থেকে এসে খাবো, তাই রাখা আছে। তো ওই পটল আছে, গোটা পটল দিয়ে, মানে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে একটু, মানে কি বলে, দোরমা মতন করবো, ব্যাস ওটাই করলে হয়। যদি ও করে এসে, তাহলে যদি করতে চায়, যদি খেতে চায় তাহলে করা হবে, আর যদি না চায় তাহলে যেগুলো আছে সেগুলোই খাওয়া হবে। আমার আর ইচ্ছা হচ্ছে না, এই বৃষ্টির মধ্যে আমার আর দোকান বাজার যেতে ইচ্ছা করে না। এটা আমার কেন, মানে যারা আমার মতন যারা দিদি ভাই আছে তাদেরও হয়তো এরকমই হয়, ঘরে যা থাকবে সেটাই করবো। আর ঘরে সত্যি অনেকই সবজি আছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই বাইরে যেতে হয়, সেটাই আগে। একটু পরে বেরাবো, কাপড় জামা কাচবো। আর এখানে দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ চাদর, বিছনার চাদর, কত অন্ধকার হয়ে গেছে আমাদের ঘরটা, এই অন্ধকার বন্ধুরা দেখতে পাচ্ছ। বিছনার চাদর, বালিশের ওয়ার আছে, আমি একদিন ভিজিয়ে রাখি, তারপরের দিন কাচি। তো ভালো জামাগুলো সঙ্গে কাচবো, কেন ওগুলো তো রাখলে জামার গ্লেসটা নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, আমার পাখা চলছে, পাখার এত আওয়াজ দেখতে পাচ্ছ। এখানে আমার মা ঘুমায়, তো এই পাখাটা চলছে বলে ঘর করে আওয়াজ হচ্ছে, নতুন পাখা। আর এই যে পাখাটা দেখতে পাচ্ছি, বড় স্ট্যান্ড পাখাটা, এটাতে আমরা দেখতে পাচ্ছি, এই যে বড়, এটা আমরা নিয়ে রাত্রেবেলা শুই, ওই উপরেরটাও চলছে। যা গরম এখন তো, মানে ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, অত পাখা চলে না, শুধু ওই উপরের পাখাটাই রাত্রেবেলা চালিয়ে দিই। তো ওরা বন্ধুরা ভাবছে আমার ঘরটা কীরকম আছে, আর ঘরটা ভালো করে গুছাতে পারছি না, কি বলবো, ঘরটা এরকমই আছে। অনেক কিছু জিনিস আছে বিক্রি করে দেবো, বিক্রি বাটা করে সিম্পল লাগবো। আমার দিদিকেও বলেছি, বৃষ্টি পড়ছে, তো এখন ও বলেছে দাঁড়া এই মাসটা যাক,
তারপরে সব কিছু হবে, ঠিক আছে? তো রান্নাবান্নাও হয়ে গেছে, কোনো ব্যাপার না। একটু পরে কাপড় দুটো কেচে চান করে একটার মধ্যে খেয়ে দিয়ে যদি ইচ্ছে হয় একটু রেস্ট নিই, তারপরে ছেলে থাকতে। তো তোমরা কেমনি আছো বন্ধুরা? এই হচ্ছে তোমাদের সাথে গল্প করছি। আর কালকে গেছিলাম, কালকে তোমাদের বলেছিলাম ভিডিওতে, আমি ভিডিও ছেড়েছিলাম, ভিডিওটা যায়নি। তো এখন ছেড়েছি, জানি না গেছে কি না। তো যাই হোক, এবার মানে আমার ভিডিওটা কি মানে সঙ্গে সঙ্গে যাচ্ছে না, কিছু একটা তো হয়েছে। যাই হোক, তো তোমাদেরকে বলছি, আমি কালকে বিকালবেলা গাড়ির জন্য গেছিলাম 5টার সময়। গাড়ি দেখলাম গাড়ির অবস্থা খুবই খারাপ, গাড়ি ঠিক করতে দিয়েছে। আমার ফাইন্যান্সের থেকে তো 18,000 টাকা করে কিস্তি কাটে। তো এখন ওরা বললো কি ইন্স্যুরেন্স আছে, গাড়ির ইয়েকে ডাকলেই তোমাকে করে দেবে, তুমি টাকা পাবে না। কিন্তু এনারা এত বদমাস, যেখানে কোম্পানিতে দিয়েছি তারা বলছে এটা এমার্জেন্সি গাড়ি আছে, তাড়াতাড়ি ঠিক করতে হবে। আমি বলে দিয়েছি কালকে যে আমি 5,000-6,000 টাকা দিয়ে আমি গাড়ি ঠিক করতে পারবো না, কারণ গাড়িটা তো আমি তো ভাঙিনি, তোমরা ভেঙেছো, তোমাদের কী দরকার ছিল রাস্তার মধ্যে দাঁড় করানো। তো যাই হোক, তোমাদেরকে এইসব কথা বলতে শেয়ার করছি, তোমাদের বলে তোমাদের গল্প শোনাচ্ছি। গল্প করতে গেলে সব কিছু তো বলতে হবে, তাই তো আছি। কালকে গিয়ে বলেছি, দেখা যাক কী হয়। তো আমার গাড়িটার খুবই অবস্থা খারাপ, তো গাড়িটা ঠিক হয়ে গেলে গাড়িটা আবার চলবে দুদিন পরে। তো বন্ধুরা, তোমরা কেমনি আছে? ভালো? তো তোমাদের জন্য সকাল 10টা বাজে এখন, আর কিছু বলতে চাইছি না। আমার অনেক কাজ আছে, সে কাজগুলো করবে। এদিকে গোপালও চান টান করে, এটাকে দিদি চান টান করে বসিয়ে দিয়েছে। গোপালকে দেখতে পাচ্ছে খালি গায়ে রয়েছে, গোপালকে খালি গায়ে করে রেখে দিয়েছে। ঠান্ডা বর্ষাকাল, যাই হোক পরে একটা জামা পরবে দেবে। আর এইটুকুনি বললাম, আবার পরের ভিডিওতে আসবো সকাল 10টা বাজে। তোমাদের গুড মর্নিং বলতে, ঠিক আছে? চা টা খেয়ে বসে আছি, ওয়েদারটাও ভালো, বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির সময় জানো তো বন্ধুরা, খিচুড়ি খেতে ভালো লাগে। কিন্তু এখন তো আমার রান্না হয়ে গেছে, আর খিচুড়ি করে কী হবে? কিন্তু খিচুড়িতে অ্যাকচুয়ালি গরমই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা তো খাওয়া যাবে না। তা যেদিনকে ছুটি থাকে থাকবে, এই ছেলে যদি হয়তো স্কুল যদি নাই, যদি ছেলে হোক দিদির ছেলে হোক, তখন আমরা খিচুড়িটা বানাবো। এখন বানিয়ে কেন, ওর স্কুল থেকে আসবে, আমরা খেয়ে নেবো গরম গরম, ওরা খাবে না, তাই ওরা খাবে, আমরা একসাথে খাবো। যাই হোক, তো চলো বন্ধুরা, কাজটাও করবো, অনেক বেলা হয়ে গেছে, কাজবেলা করতে হবে, কাজটা করতে হবে। নোংরা গর্দর পড়ে আছে, এমনি তো বোঝাও যাচ্ছে না, তাও তোমাদের বলে দিলাম। বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি, বেলা বইছে, আস্তে আস্তে ঝাড় দেবো। মানে যেদিনকে ওরা স্কুল যায়, তা আমাদের ঘরের কাজ তাড়াতাড়ি হয়, রান্নাবান্নাও হয়, ঘরের কাজটাও হয়। আর যেদিন স্কুল যায় না, সেদিন মনে হচ্ছে বাবা, আগে এরম হতো না। যখন মা যখন সুস্থ ছিল, তখন এ একজন কাজ করছে, মা রান্না করছে, ও ঘর আমি ঘর ঝাড় দিয়ে মুছলাম, ও ওখানে বাসন মেজে দিচ্ছে, ও ওটা করে দিচ্ছে, সবাই একটা করে কাজ মারছে। এখন দুজনে যেন হেরে যাচ্ছি কাজ করতে করতে। তার মধ্যে তো ঘর দৌড় বাইরে সবই কিছু আছে, আরও হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আমার ভিডিওটা দেখতে ভুলবে না, আর নিচে কমেন্ট শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। টাটা, বাই, লাভ ইউ।